ইংরেজি গ্রামার বা ব্যাকরণের নাম শুনলেই কি ভেতরে একটা চাপা ভয় কাজ করে? সত্যি বলতে এই ভীতিটা আমাদের সবার কাছে খুব পরিচিত। নিয়ম কানুনের পাহাড় দেখলে যে কারও মনে হতে পারে এসব আমাকে দিয়ে হবে না। কিন্তু আজ আমরা দেখতো এই অহেতুক ভয়টাকে একদম ম্যাজিকের মতো গায়েব করে কিভাবে ভাষাকে খুব সহজে নিজের আয়ত্তে আনা সম্ভব। ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক। আমাদের আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। বিভিন্ন নির্ভরযোগ্য জায়গা থেকে তথ্য ঘেটে আজ আমরা সাবলীলভাবে ইংরেজি বলার একেবারে মূল ভিত্তিগুলো নিয়ে আলোচনা করব। কোনো বোরিং মুখস্থবিদ্যা নয়, বরং একটা দারুণ কাঠামোগত উপায়ে কিভাবে খুব সহজেই ইংরেজিতে কথা বলা যায় সেটাই আজ আমরা দেখব। ভাষা শেখার পুরো বিষয়টাকে খুব সুন্দর ও গোছানো 5টি ধাপে ভাগ করা যায়। যেমন ধরুন, প্রথমে সহজে শেখার কৌশল, এরপর দৈনন্দিন রুটিন তৈরি, তারপর মূল টেন্সগুলো আয়ত্ত করা, প্রতিদিনের প্রয়োজনীয় প্রশ্ন এবং সবশেষে বাস্তব জীবনের কথোপকথন অনুশীলন। এলোমেলো বিষয়গুলো এভাবেই একদম সহজ হয়ে যায়। তো চলুন প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক, সহজে শেখার কৌশল আর মস্তিষ্কের ওপর থেকে চাপ কমানো। সত্যি বলতে ইংরেজি শেখাটা কিন্তু মানুষের ধারণার চেয়েও অনেক বেশি সোজা। প্রথম আলো থেকে পাওয়া খুব দ্রুত কাজে লাগানোর মতো 7টি দারুণ কৌশল এখানে দেয়া হলো। যেমন পডকাস্ট শোনা, টেড টক দেখা, অডিও বুক শোনা বা প্রতিদিন মাত্র 10টি করে নতুন শব্দ শেখা। কথা বলার একজন পার্টনার খুঁজে নিলে তো কথাই নেই। আর সাথে ইংরেজি বই পড়া। তবে সবচেয়ে কার্যকরী উপায়টা কি জানেন? মনে মনে ইংরেজিতেই ভাবা শুরু করা। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, দৈনন্দিন রুটিন তৈরি এবং সাবলীলতার একটা পরিষ্কার রূপরেখা। এই অংশটা একটা মন দিয়ে বোঝার চেষ্টা করি আমরা প্রায়ই 7 দিনের গ্যারান্টি দেওয়া বিভিন্ন অ্যাপ মডেলের কথা শুনি, তাই না? কিন্তু সেটার চেয়ে 30 দিনের ধাপে ধাপে শেখার রুটিন অনেক বেশি কাজের। 7 দিনের মডেলে হয়তো খুব দ্রুত একটা প্রেশার দেয়া হয়, কিন্তু 30 দিনের রুটিনের আসল ম্যাজিকটা হলো ধারাবাহিকতা। প্রতিদিন একটা নির্দিষ্ট থিম নিয়ে কাজ করলে ব্রেন সেটা খুব ভালোভাবে মনে রাখতে পারে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এই 30 দিনের রুটিনের প্রথম কয়েকটি ধাপ খেয়াল করুন। শুরুতেই কিন্তু ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। প্রথম দিন স্রেফ সাধারণ শুভেচ্ছা বিনিময়ে, দ্বিতীয় দিনে দৈনন্দিন রুটিন, তৃতীয় দিনে পরিবার নিয়ে কথা বলা, আর চতুর্থ দিনে আবহাওয়া ও শখ। এভাবে একদম ছোট ও পরিচিত বিষয় দিয়ে শুরু করলে প্রাথমিক ভয়টা একেবারে উবে যায়। এরপর তৃতীয় ধাপ, অর্থাৎ মূল টেন্সগুলো আয়ত্ত করা বা সাবলীলতার জ্বালানি। গ্রামারের নাম শুনেই বুক ধরফর করাটা খুব স্বাভাবিক, কিন্তু আজ আমরা টেন্সের পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলব। টেন্স বা কাল আসলে কি? ক্রিয়ার যে রূপগুলো কোনো কাজ ঘটার সময়কে নির্দেশ করে, যেমন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, সেটাই হলো টেন্স। একটু সময় নিয়ে যদি ভাবি, ব্যাপারটা কিন্তু স্রেফ সময়ের হিসাব রাখা আর কিচ্ছু না। এখন এই রূপরেখাটির সবচেয়ে মজার বিষয় হল 10 মিনিট স্কুল থেকে নেয়া এই চার্টটি সরাসরি আমাদের সেই ভয়ের জায়গাটাকে একদম সহজভাবে চোখের সামনে তুলে ধরেছে। একবার তাকালেই বোঝা যায় নিয়মগুলো আসলে কতটা গোছানো এবং লজিক্যাল। সময়ের এই প্রধান গাছটার দিকে একবার তাকান। ইংরেজিতে বলা প্রতিটি বাক্য, হ্যাঁ, একেবারে প্রতিটি বাক্য, এই 3টি প্রধান শাখার যে কোনো একটিতে পড়বেই। প্রেজেন্ট বা বর্তমান, পাস্ট বা অতীত এবং ফিউচার বা ভবিষ্যৎ। এর বাইরে সত্যিই আর কোনো জটিলতা নেই। এবার যদি আমরা শুধু প্রেজেন্ট টেন্সের শাখাটা খেয়াল করি, তাহলে দেখব এটা 4টা নির্দিষ্ট ভাগে বিভক্ত: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাস, এই 4টা ভাগই বর্তমানের যে কোনো ঘটনাকে নিখুঁতভাবে বোঝাতে কাজ করে। আর এটা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে ইংরেজি বাক্যের কাঠামোটা কতটা গাণিতিক এবং সূত্রভিত্তিক। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণগুলো দেখুন। ঠিক যেন অঙ্কের সূত্র। জন ওয়াকস হিজ ডগ, আর নেগেটিভ করতে চাইলে সাবজেক্টের পর শুধু একটা ডু নট বা ডাজ নট বসিয়ে দিন। দে ডু নট লাইক স্পাইসি ফুড। একদম সিম্পল। ঠিক একইভাবে ফিউচার টেন্স বা ভবিষ্যতের গাছটাও কাজ করে। এই একই লজিক, একই কাঠামো, ভবিষ্যতের যে কোনো কথা বলার জন্য এই পরিষ্কার নিয়মগুলোই যথেষ্ট। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই ছোট ছোট পরিবর্তনের পাওয়ারটা খেয়াল করা। আই উইল কল ইউ টুমরো তে শুধু উইলের জায়গায় উইল বি ব্যবহার করলে পুরো অর্থটাই পাল্টে যায়। দে উইল বি ওয়ার্কিং। ভবিষ্যতের একটা সাধারণ কথা
কিভাবে কন্টিনিউয়াস বা চলমান একটা ঘটনায় পরিণত হলো তা এখান থেকেই স্পষ্ট। এবার আসি চতুর্থ ধাপে, প্রতিদিনের প্রয়োজনীয় প্রশ্ন এবং র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর। গ্রামারের নিয়ম তো অনেক দেখলাম, এবার চলুন এগুলো দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে সেটা একদম প্র্যাকটিক্যালি দেখি। বাংলায় যখন আমরা বলি তুমি কি প্রস্তুত, সেটা ইংরেজিতে খুব সাবলীলভাবে বলা যায় আর ইউ রেডি। ছন্দটা খেয়াল করেছেন? আর ইউ রেডি খুব সহজেই এভাবে আমরা একটা কথোপকথন শুরু করে দিতে পারি। এবার এটা দেখুন, বৃষ্টি হচ্ছে, ইংরেজিতে ইজ ইট রেনিং। একটু আগে যে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম দেখলাম, এটা তারই একদম ডিরেক্ট অ্যাপ্লিকেশন। বেসিক কিছু শব্দের সাথে টেন্সের নিয়মের এই দ্রুত মেলবন্ধনই কিন্তু আমাদের ভাষার ভিত শক্ত করে। তোমার কি সাহায্য দরকার? মানে ডু ইউ নিড হেল্প? এই ধরনের ছোট ছোট কিন্তু ভীষণ দরকারি প্রশ্নগুলো যদি আত্মবিশ্বাসের সাথে করা যায়, তবে যে কোনো ইংরেজিভাষী পরিবেশে খুব দ্রুত নিজেকে মানিয়ে নেওয়া যায়। আমরা চলে এসেছি পঞ্চম এবং একেবারে চূড়ান্ত ধাপে, বাস্তব জীবনে কথোপকথন অনুশীলন। এতক্ষণ যা যা শিখলাম তার আসল গন্তব্য তো এখানেই, তাই না? দুই বন্ধুর একটা ক্যাজুয়াল আলাপ খেয়াল করুন। আই হ্যাভ নট সিন মিম ফর আ লং টাইম, আই এম মিসিং মিম আ লট দিস ডেজ। শুনতে কি খুব কঠিন মনে হচ্ছে? একেবারেই না। এখানে হ্যাভ নট সিন ব্যবহার করে কি সুন্দর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে একদম বাস্তব জীবনে কাজে লাগানো হয়েছে। কোনো কাঠখট্টা নিয়ম নেই, শুধুই স্বাভাবিক কথোপকথন। আবার এই প্রশংসাটা দেখুন, দ্য ফুড ইজ গ্রেট, ভেরি টেস্টি, ইয়োর কুকিং ইজ অ্যাবসোলুটলি অ্যামেজিং। এখানে টেস্টি বা অ্যামেজিং এর মতো খুব সাধারণ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এগুলো যুক্ত করার ফলে কথাটা কতটা প্রাণবন্ত আর শ্রুতিমধুর হয়ে উঠেছে, তাই না? তাহলে ইংরেজি শেখার এই পুরো রোডম্যাপ তো আমাদের সামনেই রইল। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা থেকে যায় তা হল, ইংরেজি ভাষা আয়ত্ত করার এই চমৎকার যাত্রায় আগামীকাল প্রথম দিনটি ঠিক কেমন হতে চলেছে। এই দারুণ আর উদ্দীপনামূলক চিন্তাটা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।